নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই ভিডিওতে মূলত দুটি বিষয় নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। প্রথমেই যে খবরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোচ খালিদ জামিল লাস্ট বাংলাদেশ ম্যাচের আগে স্কোয়াড যেটা ঘোষণা করেছিল, সেই স্কোয়াডে মোহনবাগানের কোনো প্লেয়ারকে, মোহনবাগানের যে ভারতীয় ফুটবলার ছিল যাদেরকে আর কি আমরা দেখতে পাই সচরাচর ইন্ডিয়ান ফুটবলের স্কোয়াডে থাকে, তারা ইন্ডিয়ান ফুটবলের জন্য খেলে, তো তাদের দেখিনি। মানে একটাও প্লেয়ারকেও কিন্তু কোচ খালিদ জামিল নিয়েছিল না বা স্কোয়াডে নাম ঘোষণা করেছিল না। তো সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় মন্তব্য করেছেন রিসেন্ট একটি সাংবাদিকদের প্রশ্নে। তিনি কিন্তু জবাব দেন যে মানে প্রশ্নটা এমনই ছিল যে মোহনবাগানের ফুটবলারদের কেন বাদ দেওয়া হয়েছিল। তো তিনি বলেন নির্দিষ্ট সময়ের 4 দিন পরে ফুটবলার ছাড়ার কথা বলেছিল মোহনবাগান, কিন্তু নির্দিষ্ট সময়ে ফুটবলার ছাড়ার কথা বলেনি। 4 দিন পরে গিয়ে বলেছিল যে তারা ছাড়বে, সেই কারণে নেওয়া হয়নি মোহনবাগান দলের ফুটবলারদের, এমনই একটা কথা বলেন। এবং এটাও বলেন যে বাংলাদেশ ম্যাচের আগে ফুটবলার ছাড়েনি, যার কারণে মোহনবাগানের কোনো ভারতীয় ফুটবলার মোটামুটি স্কোয়াডে ছিল না। এই কথাটাই বলেন কিন্তু কোচ খালিদ জামিল। তো এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা, কিন্তু এটা কিন্তু কোচ খালিদ জামিল আর ম্যানেজমেন্ট এরাই জানে। কোচ খালিদ জামিল মোহনবাগান নিয়ে এরকম একটা মন্তব্য করেছেন, মোহনবাগানের প্লেয়ার না ছাড়ার বিষয় নিয়ে। এখন যদি মোহনবাগান আবার কোচ খালিদ জামিলের উত্তরে যদি কোনো কিছু জানায়, তাহলেই ব্যাপারটা পরিষ্কারভাবে জানা যাবে যে হ্যাঁ সত্যি এরকম কোনো কিছু কারণ ছিল। বাট এটা কিন্তু কোচ খালিদ জামিলের একটা মন্তব্য ছিল মোহনবাগানের ফুটবলার না থাকার যে বিষয়টা নিয়ে, সেটা নিয়ে। এবার সবশেষে যে আপডেটটা দিয়ে শেষ করব আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে কার্লোস ডেলগাডোকে নিয়ে রীতিমতো গতকাল থেকে রিউমার উঠে গেছে যে কার্লোস ডেলগাডো ওড়িশা এফসি দলের ক্যাপ্টেন, অবশ্যই লোবেরার একজন প্রিয় ছাত্র, সেই কার্লোস ডেলগাডো মোহনবাগানে আসতে পারে, মোহনবাগান দল নিতে পারে। তো পরিষ্কারভাবে জানিয়ে দিই যে মোহনবাগান দল কোনো রকম বিদেশি পরিবর্তন করছে না। গোলকিপার কোচ, ফিটনেস কোচ একই থাকছে, শুধুমাত্র সহকারী কোচ বদলাচ্ছে। নতুন সহকারী কে হচ্ছেন সেটা আশা করি তোমরা সবাই জেনে গেছো। বিদেশি পরিবর্তনের কথা লোবেরা বললেও এই মুহূর্তে কোনো বিদেশি প্লেয়ার পরিবর্তন করছে না ম্যানেজমেন্ট। তাই সেই ক্ষেত্রে কার্লোস ডেলগাডোর নামটা উঠে আসলেও এটা কিন্তু কোনোরকম মানে শুধু রিউমার পর্যায়ে থাকছে বিষয়টা, কোনোরকমভাবে তাকে নিয়ে আসার কোনো পরিকল্পনা মোহনবাগান দলের নেই। 35 বছর বয়সী এই স্প্যানিশ সেন্টার ব্যাক অবশ্যই ভালো একটা প্লেয়ার, কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইন আপ যা রয়েছে তাতে করে ডিফেন্সে কোনো পরিবর্তন না করাই ভালো। কারণ কার্লোস ডেলগাডোর থেকে আমার মনে হয় যে টম অ্যালডারওয়েট যথেষ্ট ভালো। তো সেই ক্ষেত্রে কার্লোস ডেলগাডোর নাম উঠলেও গতকাল থেকে যেটা উঠছে এটা নিয়ে বেশ হাইপ তৈরি হয়েছে, কিন্তু আমার মনে হয় যে না, কার্লোস ডেলগাডোকে মোহনবাগান দল কোনোভাবেই নিয়ে আসতে চলেছে। মানে কোনো লিঙ্ক আপই হয়নি, শুধুমাত্র রিউমার চলছে এই আর কি। তো এটা নিয়ে এটুকুই জানানোর ছিল। আর অ্যালবার্তো রদ্রিগেজ টম অ্যালডারওয়েটের জুটি যথেষ্ট ভালো। অ্যালবার্টো রয়েছে, তারপর টম অ্যালডারওয়েট রয়েছে, মেহতাব রয়েছে, কোনো দরকারই নেই অন্য কোনো বিদেশি সেন্টার ব্যাক নিয়ে আসার। যেখানে পরিবর্তন করা উচিত সেখানে অবশ্যই করা উচিত, কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দল করছে না, কোনো বিদেশি প্লেয়ারকে নিয়ে আসছে না।